আমার সবচেয়ে বড় হইল বড় পাওয়া আল্লাহ পাক দিছে দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ নসিহত আমি আগে থেকে শুনতাম। ইসলাম কবুল করার 5 বছর আগের থেকে আমি সাইদি হুজুরের ওয়াজ নসিহত শুনতাম হেডফোন দিয়া, ঠিক আছে। তখন অ্যান্ড্রয়েড সেটও ছিল না আমার, ওই পাটামালা সেটেই মেমোরি বইরা আমি লোড কইরা আমি সাইদি সাহেবের বয়ান শুনতাম। আল্লাহ পাক আমার ওই বয়ানের উচিলে আমার দিল আল্লাহ আমাকে নরম করে দিছে। আপনি ইসলামে আসলেন কেন এবং এখন কেমন লাগছে? ইসলাম আমি ছোটোবেলা থেকে আমার মনের মধ্যে লালন পালন করতাম। আমার বন্ধুর মধ্যে বেশ 2টা বন্ধু ছিল, ওরাও মুসলমান। আমি হিন্দু কারোর সাথে সম্পর্ক করতাম না। আমাকে আল্লাহ পাক ওই ছোটোবেলা থেকে আমাকে একটু একটু করে বুঝাইত যে ওইটা ভালো না রে, এটা ভালো। সো আমি পূজা হইতো একটা দিন ছুটি পাইতাম, ওই যে লাস্টের দশমীর দিন আমি ওই দিনও যাইতাম রাত্রে, পূজার মধ্যে আমি অ্যাটেন্ড করতাম না। তো এইভাবে আল্লাহর দয়া রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব না। আল্লাহ পাক আমার দয়া করছে। তবে ইসলামকে আমি ভালোবাসতাম ছোটোবেলা থেকে, আর সবসময় একটা জিনিসই চাইতাম, আল্লাহ ইমানদার বানাইয়া মৃত্যু দিও, বেঈমান বানাই দিও না। আমার তোমার ইসলামটা আমি বিশ্বাস করছি, আমার মানে ইসলাম কবুল করাইয়া তুমি আমার মৃত্যু দিও। কালেমা গ্রহণ করার আগেই, হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে কালেমা গ্রহণের আগেই আপনি অলরেডি ইসলামকে হ্যাঁ, আমার সবচেয়ে বড় হইল বড় পাওয়া আল্লাহ পাক দিছে দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ নসিহত আমি আগে থেকে শুনতাম। ইসলাম কবুল করার 5 বছর আগের থেকে আমি সাইদি হুজুরের ওয়াজ নসিহত শুনতাম হেডফোন দিয়া, ঠিক আছে। তখন অ্যান্ড্রয়েড সেটও ছিল না আমার, ওই পাটামালা সেটেই মেমোরি বইরা আমি লোড কইরা আমি সাইদি সাহেবের বয়ান শুনতাম। আল্লাহ পাক আমার ওই বয়ানের উচিলে আমার দিল আল্লাহ আমাকে নরম করে দিছে। তো এখন কেমন লাগতেছে আসলে এটার ভাষা আমি বোঝাইতে পারবো না। আমি আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। এখন শুধু একটাই চাওয়া আল্লাহ তাআলার কাছে, আমার বাবা মা যেন দিনের কথা আসে, আল্লাহ পাক যেন বাবা মায়ের জাহান্নামের আগুনে না পড়ে, এটাই আমার। আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন মনে হয় মাঝে মধ্যে তাহাজ্জুদ দোয়া করবেন আল্লাহর কাছে, আপনার দোয়াও কবুল হয়ে যাবে যে আল্লাহ তুমি আমার মা বাবার অন্তরটাও নরম করে দাও। আপনার মা মনে হয় বেশি আগ্রহী হবে আপনার প্রতি। হ্যাঁ, না তবে আরেকটা জিনিস, অনেকে ইসলাম কবুল করলে নির্যাতিত হয় বাবা মার প্রতি, ভাই বেরাদারের প্রতি। তো আল্লাহর দয়া, আল্লাহর রহমতের দয়া আমার বাবা মার দিল শুরু থেকে নরম করে দিয়েছে। আমার বাবা মা আত্মীয় স্বজন সাইরা দিয়েছে সব, কিন্তু সন্তান ছাড়তে পারে নাই। সন্তান তারপরে আপনার মা বাবা ইসলাম গ্রহণ না করলেও তারা আপনার প্রতি খুব মায়া, অনেক মায়া করে। আর একটা কথা তাদের সাথে যোগাযোগ রাখতে। হ্যাঁ, তারা আমি মাসে একদিন আসি, নিয়ে আসি, আইসা এখানে বুঝাই বলি, তারা না বলে না, সরাসরি না বলে না। আল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ আপনার মা বাবাকেও কবুল করুন। এখন আপনি কি করছেন ব্যক্তি জীবনে? আমার ব্যক্তি জীবনে আমি একটা ইসলাম প্রতিষ্ঠানে জব করি। আমি একটা প্রতিষ্ঠানে হ্যাঁ দেখাশোনা করি। আর হচ্ছে বিয়ে করেছেন কবে যেন বললেন? বিয়ে করছি 2022 থেকে 24। এর মানে লেট ম্যারেজ বলে এটা? নাকি ইসলাম গ্রহণ আগে তারপর বিয়ে? সিদ্ধান্ত আমি চাইতাম আল্লাহ পাকের কাছে, আল্লাহ তুমি আমার ইসলাম করাই তুমি আমার বিবাহ শাদীর ব্যবস্থা করে দিও। কারণ আমি হিন্দু ধর্মে একটা মেয়ে বিয়ে করবো, ওই মেয়েটা যদি ইসলামে না আসে তখন একটা বিশৃঙ্খলা তৈরি। এই জন্য আমার ভাই বেড়া মেজো ভাই আমি আগে বিয়ে করাইয়া তারপর আমি ইসলাম কবুল করছি, তারপর আমি বিয়ে শুরু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আগে ইসলাম গ্রহণ তারপরে বিবাহ। তো বিয়ে করার পরে সেই ঘরে কি আল্লাহ কোনো একটা আসমানের চাঁদ দিছে, আর ভাঙ্গা করে একটা পূর্ণিমার চাঁদ যেটাকে বলে। মাশাআল্লাহ, কন্যা সন্তান। রাইট, কন্যা সন্তান তো একটা জান্নাত। নাম রেখেছেন কি? আয়েশা সিদ্দিকা জাকিয়া। সুবহানাল্লাহ, সব নাম এক জায়গায় দিয়েছে। হ্যাঁ, আল্লাহ পাক নাম পারলে সব পাটে আমাকে সবকিছু সেট করে দিয়েছে। জাকিয়া, আল্লাহ আপনার আয়েশাকে, সিদ্দিকাকে, জাকিয়াকে কবুল করে নিন এবং আপনাদের দাম্পত্য জীবন সুখময় করুন। আল্লাহ বারাকা দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে রাখুন। আর আপনি আপনার বাবা মায়ের হক আদায় করতেই থাকবেন, এটা যতটুকু সম্ভব চেষ্টা করি। দোয়া করবেন তাদের জন্য, তাদেরকে বোঝাবেন যেন তারা আসতে পারে। রাইট, ইসলাম গ্রহণ না করা ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতি হতে পারবে না। সে গোপনে ইসলাম গ্রহণ করুক অথবা প্রকাশ্যে ইসলাম গ্রহণ করুক। আলহামদুলিল্লাহ, আমাদের
বর্তমান সময় তো প্রকাশ্যেও ইসলাম গ্রহণের সুযোগ আছে, সুযোগ ইসলাম আছে। পালনের সুযোগ পালনের আছে। সুযোগ আছে। আল্লাহ যেন এই সুযোগটা আরো বাড়াইয়ে দেন, এই সুযোগ যেন আল্লাহ অবারিত করে দেন। তো ঠিক আছে, তবে আমার বসের জন্য দোয়া করবেন, উনি আমাকে অনেক সহযোগিতা করে সব দিক থেকে, যেটা আমি বলার ভাষায় প্রকাশ করতে পারবো না। জি আল্লাহ পাক একজন আমাকে সব দিক দিয়ে আল্লাহ সব সুযোগের ব্যবস্থা করেছে। এমন একটা মহাজন দিছে যে ভাগ্যের এদের নসিব এই মহাজন পাওয়া, আল্লাহ ছাড়া কেউ মিলাইতে পারে না। সে অনেক অনেক ভালো। আলহামদুলিল্লাহ। যখন এই বাটামিতে আইলো তখন বললো যে চাকরি করি ইসলাম এবং চাকরি করলে একটা বাটাম 9,000 টাকা আমরা করে যায়, 9,000 টাকা পরে এগুলো খাওয়া দাওয়া খরচ, হ্যাঁ কারেন্ট বিল আছে, এগুলো তো অনেক টাকা খরচ, কেউ হয়ে চলে আমি চিন্তা করতেছি আমি বাসা ভাড়া করে নিবো একটা ইসলামের চাকরি দিলাম, বাসা ভাড়া 9,000 টাকা আনলে 30,000 টাকা খরচ খরচ আছে মাসে। 30,000 টাকা খরচ আছে, কীভাবে চলে? এরপরে আলোচনা করলাম যে ওনার খুব মহব্বত করতো, যে দোকানদার যে দোকানটা চালাইতো ওনার খুব মহব্বত করতো এই বয়স্ক লোকটা। এই বলে উনিও বলছে তুই মুসলমান হয়ে যা, মুসলমান কয়েকবার বলছে না? হ্যাঁ, হ্যাঁ। তারপরে উনি মারা গেছেন, ওনার ছেলেও যথেষ্ট ভালো, উনি আর ছিল আমার কাছে সাক্ষাৎ হয়েছে, আলোচনা হয়েছে, তো কোনো ছেলেটাও ওনার যা খরচাবাড়ি লাগে সব আমার এভরিথিং যা লাগে বহন করছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আপনার নাম কি? মোহাম্মদ ইসমাইল হোসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া, আল্লাহ আপনাদেরকে সুখময় করুন। ফি আমানিল্লাহ। জি। বুঝলেন?